আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার নামাজের জন্য অপেক্ষা করার, মসজিদে এসে কিছুদিনই আলোচনা করবার ও শুনবার মতো তৌফিক দান করে দিলেন এবং নামাজের জন্য অপেক্ষা করে কিছু সময় বসে থাকার তৌফিক দান করে দিলেন। এজন্য সকলে দিনের থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময়ের স্বল্পতার কারণে মূল আলোচনা চলে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হজ সম্পর্কে। হজ কি সম্পর্কে? হজ সম্পর্কে। কেননা বর্তমান সময়ে হজের মৌসুম চলতেছে, যদিও বা অনেকেই আগের থেকেই হজের প্রস্তুতি গ্রহণ করতেছেন, কেউ বা আবার রওনা দিয়েছেন। সম্ভবত গতকাল কি গত পরশুদিন বাংলাদেশ থেকেও প্রায় 400-র উপরে হাজী সাহেবগণ মক্কা মুআজ্জামার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকেই প্রস্তুতি গ্রহণ করেছেন, আবার অনেকেই প্রস্তুতি নিতেছেন। কিছুদিন পরেই হয়তোবা অনেকেই হজ করার উদ্দেশ্যে, বাইতুল্লাহর হজ করার উদ্দেশ্যে চলে যাবেন। তো যেহেতু হজের মৌসুম চলতেছে, এজন্য হজ সম্পর্কে আলোচনা হওয়া এবং করা দরকার। কেননা তা না হলে আমাদের মাঝে হজের কি গুরুত্ব, হজের কি মাহাত্ম্য, হজের কি ফজিলত, এগুলো আমাদের বুঝেও আসবে না, আর আমাদের মাঝে আগ্রহ জন্মবে না, ঠিক কিনা? এজন্য আমাদের হজ সম্পর্কেও আলোচনা করার এবং হওয়ার ও শোনার দরকার আছে কিনা? আছে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আলোচনার সুবিধার্থে কয়েকটি ভাগে আমি আমার আলোচনাকে বিভক্ত করে নিয়েছি। এর উপরেই সংক্ষিপ্ত করে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, হজের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। 2 নাম্বার, হজ কত হিজরিতে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল। 3 নাম্বার, হজ কাদের উপরে ফরজ। 4 নাম্বার, হজ কত প্রকার ও কি কি। 5 নাম্বার, হজ করলে লাভ কি। 6 নাম্বার, না করলে ক্ষতি কি। এই বিষয়গুলোর উপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে সবগুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়, হজ শাব্দিক অর্থ কি বা এর পারিভাষিক অর্থ কি, হজ কাকে বলে। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, মনে মনে কল্পনা করা, ইচ্ছা করা, সংকল্প করা। আর পারিভাষিক অর্থে হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে শরীয়তের নির্দেশিত কিছু কাজ, শরীয়ত দেখানো পন্থা আর পদ্ধতি অনুযায়ী করার নাম হলো হজ। আরেকবার বলি, হজ বলা হয় যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে এমন কিছু কাজ করা যেগুলো শরীয়ত সমর্থিত, শরীয়ত দেখিয়ে দিয়েছে, নির্দেশ করে, এমন কিছু কাজ আঞ্জাম দেওয়ার নাম হলো কি? হজ। তাহলে যে কোনো মাসে হজ করলে হয় না, যে কোনো দিনেও করলে হয় না, যে কোনো সময়ে করলেও হয় না, যে কোনো স্থানে করলেও হয় না। এখন বাংলাদেশের মানুষ যদি এইখানেই মনে করে যে আমি এইখানেই বাইতুল্লাহর তাওয়াফ শুরু করে দেই আর এইখানে হজ শুরু করে দেই, তাহলে সম্ভব হবে? হবে না। যদিও বা হজের আরেকটি এমন কিছু কাজ আছে যেগুলো কাজ করলে হজের সওয়াব পাওয়া যায়, এমন কিছু আমল বাংলাদেশে থেকেও করা যায়। তো আসলে মূলত যে হজ বাইতুল্লাহ গিয়ে মানুষ করে, হুবহু ওই হজ বাংলাদেশে বসে করা যায় না। যায় কি? যায় না। এজন্যই বলা হয়েছে যে নির্দিষ্ট স্থান হতে হবে, নির্দিষ্ট দিন, সময়,
এবং শরীয়ত সমর্থিত কাজ হতে হবে, যেটা শরীয়ত নির্দেশনা করেছে। মন চাই মতন করলাম তাহলে হজ হবে না, শরীয়তের দেখানো নির্দেশিত পথ অনুযায়ী হতে হবে। এটা হলো হজের শাব্দিক ও পারিভাষিক অর্থ। এবার আসুন, হজ কত হিজরিতে ফরজ করা হয়েছিল মুহাম্মাদি শরীয়ত অনুযায়ী? আমরা জানি যে হজ আলহামদুলিল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে বাইতুল্লাহর তাওয়াফ শুরু হয়েছে এবং এখনো চলতেছে। আগামীতেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সকলেই বাইতুল্লাহর তাওয়াফ করবে, সকলেই বাইতুল্লাহর হজ করবে। এটা কেউ বন্ধ করতে পারবে না, পারেনি এবং আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। চলতেই থাকবে। এটা আল্লাহ তাআলার একটা বড় একটা নিদর্শন, আল্লাহ তাআলার হুকুম। আনেওয়ালা যত মানুষ সবাই এই বাইতুল্লাহর হজ করার জন্য চেষ্টা করতেই থাকবে ইনশাআল্লাহ, বন্ধ হবে না। তো আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে অনেক অসংখ্য নবী রাসূলগণ এই বাইতুল্লাহর তাওয়াফ করেছেন, তাদের উম্মতেরাও তাওয়াফ করেছেন। তবে এই বাইতুল্লাহ মাঝে মধ্যেই এর নাম নিশানা ছিল না, পুনর্নির্মাণ করা হয়েছে, এরকম বহুবার ঘটেছিল। যেমন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরেও হয়েছিল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণ স্থাপন করেছিলেন এবং খুব বিশাল আকারে তিনি খেদমত করেছিলেন এই বাইতুল্লাহ। আমরা জানি তিনি সর্বপ্রথম বাইতুল্লাহর হজের করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হন। আল্লাহ তাআলা তাকে আদেশ করেন। সূরাত আলে ইমরানে উল্লেখ রয়েছে, গালেবান ৯৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে যে মানুষদেরকে হজের জন্য আপনি ঘোষণা করুন, যাতে করে মানুষ দূর দূরান্তর থেকে সফর করে যার যেভাবে সামর্থ্য হয় সেভাবেই সে এসে যেন বাইতুল্লাহর হজ আদায় করে। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে আপনি বাইতুল্লাহর হজ সম্পর্কে মানুষদেরকে আদেশ করুন, তাদেরকে আপনি ঘোষণা করে দেন যেন সকলেই তারা পৃথিবীর দূর দূরান্তর থেকে সফর করে পায়ে হেঁটে হলেও অথবা দুর্বল পুষ্টির উপরে আরোহণ করে হলেও তারা যেন বাইতুল্লাহর হজ করার জন্য চলে আসে। তাহলে এই আদেশটা আমাদের উপরেও ছিল, এই ঘোষণাটা আমাদের জন্যও ছিল। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন যে এই জনমানবহীন স্থানে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি মানুষকে ঘোষণা করি তো কে আমার এই আওয়াজ শুনবে আর কে বাইতুল্লাহর হজ করার জন্য আসবে? আল্লাহ তাআলা বললেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আদেশ দাও, তুমি ঘোষণা দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, এক রিওয়ায়াতের মধ্যে এসেছে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের দুই পাশে আঙ্গুল ঢুকিয়ে মানুষদেরকে ঘোষণা করতেছিলেন। অন্য এক রিওয়ায়াতের মধ্যে এসেছে মাকামে ইব্রাহিমের উপরে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ঘোষণা দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে বাইতুল্লাহর হজ করার জন্য ঘোষণা দিতে বলেছেন। আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের যাদের সামর্থ্য হয় তারা বাইতুল্লাহর হজ করার জন্য চলে আসো। মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করতেছিলেন, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাকে জলে স্থলে এমনকি আলমে রূহ অর্থাৎ রূহের জগৎ পর্যন্ত
যত মানুষ যত মাখলুকাত পৃথিবীর মধ্যে অবস্থান করতেছিল, আলমে রূহের মধ্যে যত মানুষ অবস্থান করতেছিল, যত আত্মা অবস্থান করতেছিল, সকলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণাকে পৌঁছিয়ে দিয়েছিলেন। সেই দিন যত মাখলুকাতের মধ্য থেকে আদম বনি আদম মানুষেরা যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক, এভাবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণায় লাব্বাইক বলে যারা সাড়া দিয়েছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই ব্যক্তিরা জীবনে আনেওয়ালা যত উম্মত আসবে সমস্ত ব্যক্তি জীবনে যতবার লাব্বাইক বলেছিল ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হজ করার তৌফিক দান করে দিবে। সুতরাং সেই দিন যারা একবার হলেও লাব্বাইক বলেছিলেন, যারা 10 বার বলেছিলেন, তাদেরকে আল্লাহ পাক 10 বার হলেও হজ করার তৌফিক দান করে দিবেন। আনেওয়ালা যত মানুষ রূহের জগতে থাকার পরেও যারা লাব্বাইক বলেছিল, যারা জলে স্থানে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা অবস্থায় লাব্বাইক বলেছিল, এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা শুনে সকলকেই আল্লাহ কখনো না কখনো, কোনোদিন না কোনোদিন হজ করার তৌফিক দান করেছেন এবং আগামীতেও করবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদি শরীয়ত অনুযায়ী নবম হিজরিতে আল্লাহ পাক মুসলমানদের উপরে এই আনেওয়ালা যত উম্মত রয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা নবম হিজরিতে এই হজের বিধানকে ফরজ করে দেন মুসলমানদের উপর। সুবহানাল্লাহ। কত হিজরিতে? নবম হিজরিতে। কিন্তু ধর্মীয় ব্যস্ততার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর হজ করতে পারেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমিরুল মুমিনিন বানিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হজ করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। তো আমরা জানতে পারলাম যে হজ মুহাম্মাদি শরীয়ত অনুযায়ী ফরজ করা হয়েছিল নবম হিজরিতে। কত হিজরিতে ভাই? নবম হিজরিতে। এবার আসুন হজ কত প্রকার ও কি কি? হজ হলো 3 প্রকার। হজ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো যে হজ্জে মুফরিদ বা হজ্জে মুফরাদ, ইফরাদ হজ। একটা হলো হজ্জে তামাত্তু, আর একটা হলো হজ্জে কিরান। হজ্জে ইফরাদ ওই হজকে বলা হয় যেই হজের জন্য মানুষ ইহরাম বেঁধে, হজের নিয়তে ইহরাম বেঁধে শুধু হজকে সুসম্পন্ন করে। হজের উদ্দেশ্যে ইহরাম বেঁধে শুধু হজকেই হজের মাসে কি করে? সুসম্পন্ন করে। এটাকে বলা হয় হজ্জে ইফরাদ, শুধু হজের জন্য নিয়ত। এরপরে হজ্জে তামাত্তু বলা হয় ওই হজকে যে হজের জন্য মানুষ প্রথমে আগে হজের মাসে উমরার নিয়তে ইহরাম বাঁধে এবং হজ শেষ করে দেয়, উমরা শেষ করে দেয়। এরপরে আবার 8ই জিলহজ আসলে আবার হজের নিয়তে ইহরাম বেঁধে হজের সময় হজ শেষ করে দেয়। আলাদা আলাদা নিয়তে ইহরাম বাঁধে এবং আলাদা আলাদা নিয়তে উমরা এবং হজ শেষ করে। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আরেকটা হলো হজ্জে কিরান, যেই হজটা হজের মাসে একসঙ্গে উমরা এবং হজের নিয়তে ইহরাম বেঁধে দুইটা একসঙ্গে আদায় করে। এটা হলো সবচেয়ে কঠিন হজ, কষ্টকর হজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের মধ্যে বেশি কঠিন হয়, বেশি কষ্ট হয়, এই হজের মধ্যেই বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আল হাজ্জু আল আজ্জু, আল্লাহ রাসূল বলেন যে হজে যত বেশি কষ্ট সেই হজেই কি বেশি উত্তম। এবং আল্লাহ রাসূলের জীবনের শেষ হজটা ছিল হজ্জে কিরান। সুবহানাল্লাহ। এই ধরনের হাজিদেরকে বলা হয় কারিন। কি বলা হয়? কারিন। যারা হজ্জে তামাত্তু আদায় করেন এই সমস্ত হাজিদেরকে বলা হয় মুতামাত্তি। কি বলা হয়? মুতামাত্তি। আর যারা হজ্জে ইফরাদ আদায় করেন তাদেরকে বলা হয়, এই সমস্ত হাজিদেরকে বলা হয় মুফরিদ। কি বলা হয়? মুফরিদ, মানে শুধুই হজের নিয়তে ইহরাম বাঁধে। আর হজ্জে তামাত্তুতে প্রথমে উমরা নিয়তে, পরে কি সময় মতো হজের নিয়তে ইহরাম বেঁধে হজ শেষ করে। আর হজ্জে কিরান বলা হয় যে একসঙ্গে দুইটা উমরা এবং হজের একসঙ্গে নিয়ত করে ইহরাম বেঁধে ওই এক ইহরামে দুইটা সুসম্পন্ন করে। তো যাই হোক, হজের মাস চলতেছে, আমরা জানি আল হাজ্জু আশহুরুম মালুমাত,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হজের মাস কয়েকটি সুনির্দিষ্ট সুপ্রসিদ্ধ। আমরা জানি যে শাওয়াল মাস থেকেই মানুষ হজের প্রস্তুতি নেয়, এখন থেকেই মানুষ যাওয়া শুরু করে দিয়েছে। শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন বলতে জিলহজের মাসের 8 তারিখ থেকে মূলত হজের মূল কার্যক্রম হলো 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত এই 5 দিন। এই 5 দিনে মূলত হজের মূল কার্যক্রম। কিন্তু মানুষ যদি কেউ এই শাওয়াল মাস থেকে হজের জন্য প্রস্তুতি নিয়ে হজের জন্য চলে যায়, রওনা করে, তো এখন থেকেই সে কি করতে পারবে? হজের কার্যক্রম আঞ্জাম দিতে পারবে, আগে গিয়ে তাওয়াফে কুদুম সারতে পারবে। আরো অন্য যে কাজগুলো আছে, অনেকেই হজ্জে তামাত্তু আদায় করার জন্য আগেই সাফা মারওয়ার সাই করেন, ইত্যাদি ইত্যাদি হজের কাজগুলো আঞ্জাম দিতে পারেন। এজন্য বলা হয়েছে যে হজের মৌসুম হলো কখন? হজের মৌসুম হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম কয়েকদিন। এই সময়গুলোতে হজ আদায় করার এটা হলো মৌসুম। আমরা বুঝতে পারলাম যে হজ কয় প্রকার ও কি কি। এবার আসুন, হজ কাদের উপরে মূলত ফরজ হয়ে যায়, হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি কি, এটা আমাদের জানা দরকার। হজ ফরজ হওয়ার জন্য শর্ত কয়েকটি রয়েছে। যেমন মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। তার মানে কাফেরের উপরে হজ ফরজ হয় না। আকেল হতে হবে, আকেল জ্ঞান সম্পূর্ণ হতে হবে, মস্তিষ্ক সুস্থ থাকতে হবে। এর সাথে সাথে মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে